ফ্রেন্ডস, 5 মিনিট, মাত্র 5 মিনিটের মধ্যে আমি তোমাদের কঠিন গাউসের সূত্র একদম সহজ করে বুঝিয়ে দেবো। লেটস সে এটা একটা পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জ থেকে বলরেখা বেরিয়ে আসছে। এই দেখো, বলরেখা কেমন করে বেরায়? বলরেখা তোমরা জানো পজিটিভ চার্জ থেকে আউটওয়ার্ড নর্মাল অর্থাৎ বাইরের দিকে বেরায়। এই যে অ্যারো চিহ্ন দিয়ে দেখতে পাচ্ছ। এবার ধরো এই চার্জটার কাছে এরকম একটা সারফেস রাখা হয়েছে। তাহলে এই যে বলরেখাগুলো বেরিয়ে আসছে, এই কিছু কিছু বলরেখা তো এই সারফেসটার মধ্যে দিয়ে যাচ্ছে না? তা এই সারফেসটার এইটা হচ্ছে লম্ব দিক। তাহলে এই লম্ব দিকে এই সারফেসটার মধ্যে দিয়ে যে সংখ্যক বলরেখা যাবে তাকে এই সারফেসের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স বলা হয়। এই গালভরা নাম তাই না, ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স। এবার দেখো, এই চার্জটাকে এইরকম একটা ঘনক অর্থাৎ কিউবের মধ্যে রাখা হয়েছে। তাহলে এই চার্জ থেকে কি আর বলরেখা বেরোনো বন্ধ হবে? না, বলরেখা হচ্ছে একটা প্রতিভার মতো, একে চাপা দিয়ে রাখা যায় না। এই চার্জ থেকে বলরেখা বেরাচ্ছে, সেটা কিন্তু এই ঘনকের চারপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরকম ঘনককে বলা হবে ক্লোজড সারফেস। তো বলো দেখি, এই ঘনক থেকে, এই কিউবটা থেকে কতগুলো, কি পরিমাণ ফ্লাক্স বেরাচ্ছে, অর্থাৎ লম্ব দিয়ে কতগুলো বলরেখা বেরাচ্ছে? আরে কি বলছেন মশাই, এ কি বলা যায় নাকি? লম্ব দিয়ে কতগুলো বলরেখা বেরাচ্ছে কি জাতা কথা? এ তো গুনে গুনে দেখা যায়। হ্যাঁ, সহজ করে দিলেন গাউস বাবু। তার দেওয়া গাউসের সূত্র, এটা আমরা জানবো, কিন্তু জানার আগে একটু ফিজিক্যালি ভেবে দেখো তো, এই যে ঘনকটা থেকে তড়িৎ ফ্লাক্স অর্থাৎ বলরেখা বেরিয়ে আসছে, এটা কার কার উপর ডিপেন্ড করতে পারে? দেখো, তুমি যদি বলো যে এটা আমরা কত বড় ঘনক নিলাম তার উপর কি নির্ভর নির্ভর করবে? দেখো তো, বড় ঘনক নিচ্ছ, দেখো এই যে চার্জটা থেকে যে বলরেখাগুলো বেরিয়ে আসছে, দেখো এটা ছোট ঘনক, তার মধ্যে দিয়ে যতগুলো বলরেখা যাচ্ছে, ঠিক ওই একই বলরেখা তো বড় ঘনকটার মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে তো ঘনকটা বড় নিলেও সে একই ফ্লাক্স যাবে। তার মানে বুঝতেই পারছো, ঘনকটা ছোট না বড় তার উপর কিন্তু এই ফ্লাক্স নির্ভর করছে না। তাহলে ফ্লাক্স নির্ভর করবে কার উপরে? ফ্লাক্স নির্ভর করবে হচ্ছে এই আধান থেকে কটা বলরেখা নির্গত হলো তার উপরে। আর আধান থেকে নির্গত বলরেখা কার সঙ্গে সমানুপাতিক হয়? সমানুপাতিক হয় আধানটার মানের সঙ্গে। অর্থাৎ তুমি যত বেশি চার্জ নেবে তত বেশি বলরেখা বেরাবে, আর ঘনকটা থেকে নির্গত ফ্লাক্সের মানও তত বেশি হবে। এই ঘনকটার মধ্যে এবার একটা না দুটো চার্জ আছে, তাহলে দেখো বলরেখার সংখ্যা অর্থাৎ ফ্লাক্সটাও বেড়ে গেছে, তাই না? তাই তার ফেমাস গাউসের সূত্রে বললেন, কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε0 গুণ। অর্থাৎ তড়িৎ ফ্লাক্স ফাই সমান কিউ এনক্লোজড বাই ε0। কিউ এনক্লোজড মানে ওই বদ্ধ তলটার মধ্যে কত আধান আছে। তাহলে ক্লোজ সারফেস থেকে কিরকম ফ্লাক্স বেরোলো সেটা জানার জন্য সেই ক্লোজ সারফেসটা কত বড় কত ছোট এসব জানার কোনো দরকার নেই। সেটা ঘনক হলো কি স্ফিয়ার হলো অর্থাৎ গোলক হলো, এসবেরও কোনো দরকার নেই। শুধু জানতে হবে আমাদের সেই ক্লোজ সারফেসের মধ্যে কতটা আধান আছে। এবার প্লাস কিউ চার্জ গোলকের মধ্যে নাই, গোলকের বাইরে আছে। তাহলে এই গোলকের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? দেখো, এই যে প্লাস কিউ চার্জ এখান থেকে যে বড়রেখা বেরিয়ে আসছে, সেই বড়রেখাগুলো দেখো গোলকের এই অংশ দিয়ে ঢুকছে, আর ওই একই বড়রেখা কিন্তু গোলকের এই অংশ দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে গোলকের এই যে অংশ দিয়ে বলরেখাগুলো ঢুকলো তার জন্য যে ফ্লাক্স তাকে বলবো ইনওয়ার্ড ফ্লাক্স। একে আমরা লিখবো -φ। ইনওয়ার্ড ফ্লাক্সকে মাইনাস ধরা হয়। আর এই যে অংশ দিয়ে ফ্লাক্স গুলো বেরিয়ে গেল, একে লিখবো আমরা আউটওয়ার্ড ফ্লাক্স, এবং লিখবো হচ্ছে +φ আকারে। আউটওয়ার্ড ফ্লাক্সকে প্লাস ধরতে হয় যেহেতু বেরাচ্ছে। তাহলে এই গোলকের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স কত? -φ +φ মানে 0। দেখো গাউসের সূত্র আমাদের তাই বলছে, কারণ এই বদ্ধতলের মধ্যে আবিষ্ট অর্থাৎ মধ্য অবস্থিত তড়িৎ আধান কত? কিউ এনক্লোজড কত? 0। তাহলে ফ্লাক্স ফাই কত হবে? কিউ এনক্লোজড বাই ε0 অর্থাৎ 0।